অনেকদিন পরে বাড়ির সবার জন্য আজকে রান্না করলাম পুকুরের পাঁচমিশালি মাছ দিয়ে আলু টমেটো ডাটা একসাথে রান্না করলাম। শুধু কি ভাত আর তরকারি রান্না করলাম, তার সাথে তো রুটিও বানালাম সবার জন্য। আর রুটি বানাতে গিয়ে তো বিভিন্ন দেশের মানচিত্র এঁকে ফেললাম। মানচিত্র হোক আর যাই হোক, রান্না তো আর কোনোভাবে মিস করা যাবে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ঘুম থেকে উঠে উঠান বাড়িঘর ঝাড়ু দিয়ে চলে আসলাম রান্নার কাজে। সকালে তো রান্না করতে আসলে সর্বপ্রথম চুলার ছাইটাই আগে উঠাইতে হয়, বাসি ছাই সহ তো রান্না বসানো যায় না। তো প্রথমে চুলার ছাইটা উঠাই নিলাম। এখন রান্নাঘরটাও ঝাড়ু দিয়ে দিতে হবে, সাথে তো চুলার পাটটাও পরিষ্কার করে নিতে হবে। তো চুলার ছাই পরিষ্কার করে ঘরটা পরিষ্কার করে এখন বসায় দিব আগে ভাত। চুলাতে কিন্তু ভাতের পানি বসায় দিয়ে দিছি। এখন খড়িও সাথে নিয়ে বসে পড়লাম, সাথে কিন্তু ভাতের চালও নিয়ে আসছি। খড়ি দিয়ে রাঁধতে গেলে এই জিনিসটাই বিরক্ত লাগে, চুলা ধরাইতে একটু কষ্ট হয়ে যায়। তো অনেক কষ্টের পরে চুলাটা ধরায় ফেললাম। খড়ির রান্না কিন্তু এটাই ঝামেলা বেশি, চুলা ধরাইতে একটু সময় লাগে, আর চুলাটা একবার ধরে গেলে কিন্তু আর সহজে নিবে না। এদিকে কিন্তু আমার ভাতের পানিটা অনেকটাই গরম হয়ে গেছে। এখন চালটা ভালো করে ধুয়ে হাঁড়িতে দিয়ে দিব। অনেকে কিন্তু চাল আর পানি একসাথে ধুয়ে একবারে বসায় দেয়, তবে আমরা এভাবে বসাই না। আমরা আগে ভাতের পানিটা বসাই, পানিটা একটু গরম হওয়ার পর তারপর চালটা আলাদাভাবে ধুয়ে দিই। আমার কাছে মনে হয় চালটা আলাদা ধুয়ে দিলে বেশি ভালো হয়, কারণ চালের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে আর এই ময়লাটা আলাদাভাবে পরিষ্কার হয়ে যায়। আর যদি একসাথে ধুয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ময়লাটা নিচে থেকেই যায়। ভাত বসানোর আগে কিন্তু আমি ফ্রিজ থেকে মাছটা ভিজিয়ে রাখছিলাম। তো অলরেডি মাছটা কিন্তু আমার ছুটে গেছে। এখন বসে বসে আলুগুলা কাটতেছি। আজকে অন্য কোনো সবজি নাই, শুধু আলু টমেটো আর সাথে ডাটাও আছে, এগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করব। আমাদের বাড়িতে আলু জিনিসটা একদমই কম খাওয়া হয়, কারণ আমার বাবা মা দুইজনেরই ডায়াবেটিস, আর তাদেরকে ডক্টর নিষেধ করেছে যেন আলুর পরিমাণটা একটু কম খায়। এর জন্য যে কোনো তরকারি রান্না করলে কিন্তু আমরা সীমিত পরিমাণ আলু দিই, যতটুকু আমরা খেতে পারবো ওই পরিমাণ আলু দিই, এর বেশি দেই না। তো আমার একদিকে কিন্তু তরকারি কাটা শেষ হয়ে গেছে, অপর পাশে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে, আর ভাতের মাঠটাও ছেটে নিলাম। ভাত হয়ে গেছে, এখন আবার চুলাতে কড়াই বসায় দিলাম। কয়েকটা মাছ আছে, এই মাছগুলো একটু ভেজে নিব, আর মাছ ভেজে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। এটা হলো পুকুরের পাঁচমিশালি মাছ। এখানে কিন্তু অনেক প্রকারের মাছ আছে, মানে 4-5 জাতের মাছ আছে। সবগুলো মাছের নাম নাই বললাম, এই জন্য এদেরকে বললাম পাঁচমিশালি মাছ। মাছটা ভাজার পরে আমি আবার তরকারিটাও কিন্তু বসায় দিয়েছিলাম, আর এখানে কিছু ডাটা দিয়ে দিয়েছিলাম। ডাটাটা পরবর্তীতে অ্যাড করছিলাম, আগে ভাবছিলাম যে ডাটা দিব না, পরে ভাবলাম যে দিয়ে দিই কয়েকটা। তো আমার কিন্তু সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন ঝোলের পানি দিয়ে দিব, আর সাথে টমেটো গুলো যেগুলো রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম, সাথে মাছগুলোও দিয়ে দিলাম। এখন এটা বেশ কিছুক্ষণ জাল করতে হবে। তার ফাঁকে আমি চুলা থেকে কড়াইটা নামিয়ে হাঁড়িতে আবার পানি বসায় দিয়েছিলাম রুটির জন্য। ভাবলাম তরকারিটা হইতে হইতে এদিকে আমি আবার রুটিটাও রেডি করে ফেলতে পারবো। তো পানিটা গরম করে আবার রুটির কাওয়াটা করে নিচ্ছে, আর অপর পাশে কিন্তু আমার চুলাতে তরকারি বসানো আছে। এদিকে আমি রুটির কাওয়াটাও করে নিলাম, একটু গরম তার জন্য একটু করতে কষ্ট হচ্ছে। একদিকে কিন্তু চুলাতে আমার তরকারি হচ্ছে, আর এ পাশে বসে বসে আমি রুটিটাও বানিয়ে নিচ্ছে। তরকারিটা নামিয়ে তারপর আবার রুটি বসায় দিব। এই রুটি বানানো যে এতটা প্যারায়, রুটি বানাতে গিয়ে যে কত দেশের মানচিত্র বানিয়ে ফেলি তার তো কোনো ঠিক ঠিকানাই থাকে না। মানচিত্র বানাই আর যাই বানাই, রুটি বানানো তো কোনোভাবেও মিস করা যাবে না। আর আমাদের বাড়িতে প্রতিদিন সকালে আর রাতের দিকে রুটি বানানো হয় আমার বাবার জন্য। তবে আমি আবার বেশ মোটামুটি রুটি বানাইতে পারি। আমার রুটি মানচিত্রের মতো কমই হয়, একবারে গোল আকারেই বেশি হয়। একদিকে কিন্তু আমি রুটিগুলা বানিয়ে রাখছি, আর এদিকে কিন্তু আমার তরকারিটাও হয়ে গেছে। এখন এটা নামিয়ে আবার রুটিগুলা ভাজা শুরু করলাম। তো চুলাতে তাওয়া বসায় দিয়ে রুটিগুলা ভাজা শুরু করে দিলাম। আর রুটি ভাজা তো বেশি পরিশ্রম লাগে না, অল্প পরিশ্রমে রুটি বানানো হয়ে যায়। একসাথে কিন্তু সবগুলা কাজই আমার হয়ে গেছে। আর এদিকে এটা হলো আমার তরকারি ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।